আচ্ছা, আজকে আমাদের হচ্ছে থার্ড ক্লাস। এই থার্ড ক্লাস মেইনলি কোণের উপর হবে, কোণ বা অ্যাঙ্গেল। আমরা বিভিন্ন প্রকার কোণ নিয়ে আইডিয়া নিব, ঠিক আছে? তো বিভিন্ন প্রকার কোণের মধ্যে কী কী পড়বে ওগুলো আমরা বলবো। তো প্রথমে আসি কোণ আসলে কী। কোণ বুঝতে গেলে আমরা সচরাচর যে সবাই উদাহরণটাতে বোঝাই সেটা হচ্ছে, আমরা তো কোণ আইসক্রিম নিয়ে সবারই আইডিয়া আছে যে এরকম থাকে। এই যে অংশটুকু বুঝলাম এখানে কোণ আইসক্রিমের এই পার্টটুকু, এটা আসলে একটা কোণ। এখন এই পার্টটুকু কীভাবে কোণ? নর্মালি কোণে যদি ডেফিনেশন দিতে যাই তাহলে বলবো যে একটি সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে তাকে কোণ বলে। কেমন? আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই যে কোণটা আসলে কি। যেমন আমরা তো রশ্মি নিয়ে আইডিয়া পেয়েছি। রশ্মি কী ছিল? যার একটা পয়েন্ট স্থির থাকবে। আমি দুইটা রশ্মির যদি আলটিমেটলি যে স্থির পয়েন্ট আছে, এই স্থির পয়েন্টটা একটা বিন্দুতে হয়, তখন তাদের মাঝখানে যতটুকু অংশ ক্রিয়েট হয়েছে বা মিলিত হয়ে যে অংশটা ক্রিয়েট করছে সেটাকে আমরা বলতেছি কোণ। তাহলে এই অংশটুকু হচ্ছে কোণ। এখানে আমি এটাকে নাম দিতে পারি এ বি সি। তাহলে এখানে আলটিমেটলি রশ্মি দুইটা হচ্ছে বি এ রশ্মি, আরটা হচ্ছে বিসি রশ্মি। এই দুইটা রশ্মি আলটিমেটলি একটা জায়গায় এসে একীভূত হয়েছে বা মিলিত হয়েছে, তখন আমরা যে অংশটুকু ক্রিয়েট করছে বা তৈরি হয়েছে সেই অংশটুকুকে আমরা কোণ বলতেছি। ওকে, আচ্ছা, এখন আমরা আসলে কোণকে কীভাবে প্রকাশ করি? কোণকে আমরা কীভাবে প্রকাশ করি একটু বড় করে যদি দেখাই, কোন প্রকাশটা আসলে কেমন হয়? আমরা কোণকে সাধারণত এভাবে প্রকাশ করি, যেমন অ্যাঙ্গেল ভি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল এ। আর উচ্চারণ করার সময় আমরা বলি অ্যাঙ্গেল এ। অ্যাঙ্গেল মানে কোণ। তাহলে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল ভি, অ্যাঙ্গেল সি, এরকম করে আমরা উচ্চারণ করি, ঠিক আছে? ওকে, অথবা আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই, বললাম এ বি সি, তাহলে এই কোণটা প্রকাশ করতে গেলে বলবো অ্যাঙ্গেল এ বি সি। যার অংশটুকু আমরা বোঝাবো সেই অংশটুকু মাঝখানে থাকবে। তাহলে এখানে আলটিমেটলি এই অংশটুকুকে শর্টে যদি প্রকাশ করি তাহলে এভাবে প্রকাশ করা হয়। মানে অ্যাঙ্গেল এ বি সিকে প্রকাশ করলে অ্যাঙ্গেল ভি দ্বারা প্রকাশ করা হয়। আমাদের অনেক সময় এই জিনিসটা প্রকাশ করতে হইতে পারে। এই জিনিসটা এভাবে প্রকাশ করা হয়, অ্যাঙ্গেল এ বি সি যা অ্যাঙ্গেল সি বি এ কিন্তু একই জিনিস। মাঝখানে অংশটুকুই আমাদের মেইন অ্যাঙ্গেল। মাঝখানে অংশটুকু কি আমাদের মেইন অ্যাঙ্গেল। আমরা কি বুঝাইতে পারছি? আই গেস বুঝাইতে পারছি যে অ্যাঙ্গেলের আমাদের জিনিসটা কি। ওকে, এরপরে আমাদের কোণ নিয়ে যে আইডিয়াটা আসবে সেটা হচ্ছে কোণের একক। কোণের একক নর্মালি আমরা ডিগ্রি হিসেবে কাউন্ট করি। কোণের এককে আমরা ডিগ্রি বলি। কি বলি? ডিগ্রি। এটা কিন্তু ডিগ্রিকে এইভাবে প্রকাশ করা হয়। আমরা যদি বলি 30 ডিগ্রি, আমরা যদি বলি 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই উপরে কোনো সংখ্যার উপরে যদি একটা ডিগ্রি সাইন দেওয়া হয় তখন সেই সাইনটাই আলটিমেটলি কোণের একক মিন করে। তার মানে এই অংশটুকুকে আমরা বলতেছি ডিগ্রি। কি বলতেছি? ডিগ্রি। নর্মালি আমরা সময়ের একক যদি বলি, সময়ের একক কিন্তু সেকেন্ড। কি? সেকেন্ড। ভরের একক কিন্তু কেজি। এরকম ক্ষেত্রে দৈর্ঘ্যের একক আমরা যদি বলি, দৈর্ঘ্যের একক কিন্তু মিটার। দৈর্ঘ্যের একক কি? মিটার। তো এরকম ক্ষেত্রে প্রত্যেকটা যেহেতু একক আছে, আমাদের কোণেরও একটা একক থাকবে। সেই এককটা হচ্ছে ডিগ্রি। সেই এককটা কি? ডিগ্রি। এখন আমরা যদি একটা ছোট জিনিস হিসেবে চিন্তা করি, আমরা তো বৃত্ত সবাই চিনি। এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে তার কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র আমাদের কিন্তু টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এই বৃত্তের
কেন্দ্র হতে যদি 360 ভাগ করি, যে ছোট ছোট একটা ভাগ হবে, প্রত্যেকটা ভাগের কিন্তু 1 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? কারণ 360টা ভাগ করলে প্রতিটা ভাগে 1 ডিগ্রি করে হয়, ঠিক আছে? তো এই যে আমরা জিনিসটা বুঝাইলাম যে ডিগ্রির এককটা বা কোণের এককটা, যে ডিগ্রি বা এটা কীভাবে আসছে বা কীভাবে ধারণা, আমরা কীভাবে আসছে ওটাই জানি। আমরা নর্মালি হচ্ছে চিন্তাটা করলাম যে বৃত্তের 360 ডিগ্রি বা 360টা অংশকে যদি ভাগ করি, এক একটা অংশে 1 ডিগ্রি করে পড়বে, এতটুকু অংশ হচ্ছে আমাদের ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কোণ নিয়ে আইডিয়া পেলাম যে কোণ আসলে কী। এখন আমরা সেই জিনিসটা